ভারতকে হারানো অনেক কঠিন হবে, তবে হারানো যাবে না এমন বলছি না। আমি বলছি না যে এটা আনবিটেন দল। ভারতকে যে কেউ চাইলেই হারাতে পারে যদি সেই দিনটাতে তারা ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং তিনটে ডিপার্টমেন্টে ভালো করতে পারে। যেমন শেখ মাহাদি বলেছে যে ৮-১০টা দলের মতোই কিন্তু ভারত দল বাংলাদেশের কাছে এখন, যে আসলে খুব বড় দল বা মাইটি ইন্ডিয়া এটা ভাবার কোনো দরকার নাই। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে পাকিস্তান, কিন্তু তার আগে যদি কাজটা সহজ করে ফেলতে পারি আমরা, তাহলে ভারতকে আমাদের হারানো উচিত। আর একটি মাত্র ম্যাচ জিততে পারলেই বাংলাদেশ ফাইনালে যাবে আশা করছি আমরা। আর সেখান থেকে ভারত নাকি পাকিস্তান কোনটা আমাদের টার্গেট হওয়া উচিত? আমাদের বেসিক্যালি সামনে যেটা আছে সেটা টার্গেট হওয়া উচিত, কারণ শুরুটাই তো আমাদের আগে দেখতে হবে, তারপরেরটা পরে। কিন্তু ভারত একটা শক্তিশালী দল, আমরা সবাই জানি। ভারতকে ভারত হারাতে পারবে, এটা তাদের আত্ম অহংকারের কথা। যদি সেই জায়গা থেকে বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে তাহলে তো হয়েই গেল। বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে হেরেও যায় তারপরও বাংলাদেশ ফাইনালে যাবে। কিন্তু যদি ভারতের সাথে হেরে যায় বাংলাদেশ, তখন কিন্তু পাকিস্তানের সঙ্গে ডু অর ডাই ম্যাচ খেলতে হবে। তখন কিন্তু জয় ছাড়া কোনো আর উপায় নাই। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে পাকিস্তান, কিন্তু তার আগে যদি কাজটা সহজ করে ফেলতে পারি আমরা, তাহলে ভারতকে আমাদের হারানো উচিত। যদি আমরা ভারতের সাথে হেরেও যাই তাহলে অল্প ব্যবধানে হারা উচিত। তাহলে রান রেটের একটা ব্যাপার আসবে, কারণ শ্রীলঙ্কার সঙ্গেও ভারতের দেখা হবে, তখন কিন্তু ভারতকে জিততে হবে সবগুলো ম্যাচ। তো সেই জায়গায় আমরা আবার সেই আগের মতো করে অন্য কোনো দলের উপরে আমরা তাকিয়ে থাকবো। এত কষ্টার্জিত জয় না পেয়ে আমরা যদি এত হিসাব নিকাশের দিকে না যাই, তাহলে আমাদের মনে হয় করা উচিত যে আসলে ভারতকে হারানো আমাদের সবার প্রথম টার্গেট হওয়া উচিত। তবে হ্যাঁ, ভারতকে হারানো অনেক কঠিন হবে, তবে হারানো যাবে না এমন বলছি না। আমি বলছি না যে এটা আনবিটেন দল। ভারতকে যে কেউ চাইলেই হারাতে পারে যদি সেই দিনটাতে তারা ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং তিনটে ডিপার্টমেন্টে ভালো করতে পারে। আমাদের মুস্তাফিজুর রহমান আছে, আমাদের তানজিম হাসান সাকিব আছে, আমাদের লিটন দাস আছে, আমাদের সবাই যদি এফোর্ট দিতে পারে, তাসকিন আছে, তাহলে আমি মনে করি ফিল্ডিং ভালো করতে পারলে আমি মনে করি যে ভারতকে হারানো কঠিন কিছু হবে। যেমন শেখ মাহাদি বলেছে যে ৮-১০টা দলের মতোই কিন্তু ভারত দল বাংলাদেশের কাছে এখন, যে আসলে খুব বড় দল বা মাইটি ইন্ডিয়া এটা ভাবার কোনো দরকার নাই। আমরা আমাদের খেলাটা খেলে যাব, সেইখানে যদি আমরা আমাদের ভালো পারফরমেন্স দিতে পারি তাহলে অবশ্যই ভারতকে হারাতে পারবো। তবে হ্যাঁ, আপনার প্রশ্ন যেটা ছিল, পাকিস্তান আমাদের থেকে একটু হয়তো বা পিছিয়ে গেছে বা একটু পিছিয়ানো দল, কারণ আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানের এখন যে টিম কম্বিনেশনটা ভালো নেই। অলরেডি তারা হারের মধ্যেই আছে। আমার কাছে মনে হয় যে পাকিস্তানকে হারানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর না হারাতে পারলে আসলে ফাইনাল যাওয়াটা একেবারেই বলবো যে 0% আশা থাকবে। সেক্ষেত্রে আমার মনে হয় ভারতকে হারানো উচিত, তাহলে আমাদের সহজ হবে। আর না পারলে অবশ্যই পাকিস্তান হবে আমাদের মেইন টার্গেট বা লাস্ট টার্গেট।